কি ব্যাপার এত সকালে? হ্যাঁ, তুই তো এদিকে গলা ছেড়ে পিতৃবন্দনা করছিস, ওদিকে মোয়ের পিতৃদেবী যা কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে বসে আছে। কেন? কি হয়েছে? কাল রাত্রে শুনলাম বাবা মাকে বলছেন পরশুদিন কারা যেন আমাকে আশীর্বাদ করতে আসবেন। সে কি? কথাটা শোনার পর কাল সারা রাত ঘুমোতে পারিনি জানো। তাই অন্ধকার থাকতে থাকতে সুশোভনের বাড়িতে গিয়ে ওকে ধরে নিয়ে এলাম। কি করবি এখন? হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে। চলো, আমি গিয়ে সব কথা তোমার বাবার কাছে খুলে বলি। কি বলবে? বলবো, যা সত্যি তাই বলবো। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই। কথা শোনো, আমার বাবাকে গিয়ে বলবে আর বাবা অমনি জামাই আদর করে মালা পরিয়ে বেডরুমে নিয়ে গিয়ে বসাবে। হুঁ। কতবার তোমাকে বলেছি তোমার সঙ্গে আমার মেলামেশা বাবা একদম পছন্দ করেন না। ওর বাবা ইল টেম্পার্ড লোক, কখন কি বলতে কি বলে দেবে। তাহলে এখন কি করা যায়? শোন, আমি একটা প্ল্যান করেছি, মোয়েরও মত আছে। কথাটা হচ্ছে ওই, আমার এক বন্ধু আছে ম্যারেজ রেজিস্টার, তো ওকে বলে যদি তোদের বিয়েটা আজকেই। বিয়ে? না না, সে কি করে? হঠাৎ করে একটা অসুবিধাটা কি আছে? অনেক অসুবিধা আছে। তোরা তো জানিস যে বাবার মত ছাড়া আমি কোনো কাজ করি না। থাম তো, আর বেশি ন্যাকামি করতে হবে না। ওর সঙ্গে প্রেম করার সময় কি বাবাকে জিজ্ঞেস করেছিলি যে বাবা আমি কি মৌমিতার সঙ্গে প্রেম করব? ওর কথাটা একবার ভাব। এই বিপদের মুহূর্তে বাবার দোহাই দিয়ে তুই পিছিয়ে পড়িস। পিছিয়ে যাবো কেন? আরে আমি তো বলছি না বিয়ে করবো না, বলছি বাবার অনুমতিটা তো নিয়ে আসি। এতক্ষণ ধরে কি শুনলি? পরশু মৌকে আশীর্বাদ করতে আসছে। হ্যাঁ, কিন্তু না না না, শোন 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 শোন। আগে বিয়েটা কর না, তারপর অনুমতি নিয়ে আসবি। আর তাছাড়া তোর বাবা তো গ্রামে রয়েছেন, আর তিনি জানতেও পারছেন যে তুই বিয়ে করে ফেলেছিস। না না, বাবাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না। তোর তো জানিস আমার ছোট ভাইটা জেলে যাওয়ার পর বাবার মনের অবস্থা কি হয়ে আছে। ওর কাছ থেকে তো কোনোদিন একটু শান্তি পেল না। তারপর উনি কোনোদিনও যদি জানতে পারে না আমিও। দেখো সুরজিৎ, আমি স্বপ্নেও ভাবিনি আমার নিজের জন্য তোমার কাছে এভাবে। তুমি আর সুশোভন দুজনে কলেজ থেকে আমার বন্ধু, তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। ও ছটফটে চঞ্চল, তুমি শান্ত সরল। তোমার এই সরলতার জন্যই তোমাকে আমি বুঝিনি। তোমার এই সরলতা আসলে কাপুরুষতা ছাড়া আর কিছু নয়। ছেলে হয়ে বাবাকে ভক্তি শ্রদ্ধা করে যদি কাপুরুষতা হয়, তাহলে আমি স্বীকার করছি আমি কাপুরুষ। আর যতদিন বাঁচবো যেন এই কাপুরুষ হয়ে বাঁচতে পারি। আহা, কোথায় দুজনে মিলে একটা বুদ্ধি বার করবি তা নয়, ছেলে মানুষের মতো। শোন, যা করা তাড়াতাড়ি করো, বাবা হয়তো এতক্ষণে। এত সকালে যখন বেরিয়েছে নিশ্চয়ই সুরজিতে বাড়িতে গেছে। মেয়ে বড় হয়েছে, ওর যখন ইচ্ছে। ওটা বাজে কথা রাখো। মেয়ে ইচ্ছে করে একটা মাস্টারের গলা মালা পরিয়ে আমার মুখে চুনকালি মাখাবে। তুমি ভুল করছো, সুরজিৎ মাস্টার নয়, প্রফেসর। মাস্টারও যা প্রফেসরও তাই, ছাত্র খেলানোর চাকরি। ও থেকে যদি সুশোভনকে বিয়ে করতো, ওর বাবার ব্যবসা ট্যাবসা ছিল। কার সঙ্গে কার তুলনা করছো? অপেক্ষা করো, মৌ এক্ষুনি চলে আসবে। মৌ আসবে, কিন্তু প্রফেসর তো আসবে না। ওকে সাবধান করে আসার দরকার। যা করছো ভালো কাজ করছো না। বলছিলাম কি, শেষবারের মতো ভেবে দেখো। আরে সই করে ফেলুন, সই করে ফেলুন, এত ভাববার কি আছে? 18 বছর তো হয়ে গেছে। বাপ মা কিছুই বলতে পারবে না, তো এই কোনো চিন্তার ব্যাপার নেই। আরে সই কর না, সই কর না, সই কর। কিরে, সই কর। Just like a good boy. নাও, তুমি সই করো মমতা। এত ভাববার কি আছে? হ্যাঁ, কলেজ তো বন্ধ। তুই এক কাজ কর, তুই কাল দেশে চলে যা। না না, বাবা তো রেজিস্ট্রি করা বিয়ে মেনে নেবে না। আরে নাই বা নিলেন, আর তাছাড়া তুই বলতেই পার যাবে কেন, রেজিস্ট্রি করে বিয়ে করেছিস। তুই এক কাজ কর, তুই পারমিশন নিয়ে নে, তারপর আমরা লোক দেখানো বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, রে বোধহয় বাবা এসেছেন। আরে এলেনি বা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তোমার বাবা যদি আসে কি বলবে? আমি বলবো কেন, তুমি বলবে। যা সত্যি তাই বলবে। সুরজিৎ, হুম?
টেলিগ্রাম। টেলিগ্রাম দেখি, এখানে সই করে দিন। পেন আছে? হুম। আর টেলিগ্রাম। বাবার শরীর খারাপ, ডাক্তার কাকু যেতে লিখেছে। ভালোই তো হলো, বাবাকে দেখেও আয় আর অনুমতিটা নিয়ে আয়। অসুস্থ বাবাকে কি করেছে বলি? বলতে তোমার লজ্জা করছে না? তুমি রেজিস্ট্রি করেছো? না বললে তোমরাই লজ্জায় পড়তে বাবা। পরশুদিন আমাকে যারা আশীর্বাদ করতে আসবেন তাদের তো আমাকে বলতেই হতো। তুমি থামো। যা হবার তা তো হয়েই গেছে। এমন তো নয় তোমার মেয়ে জলে পড়েছে। তুমি চুপ করো। বিয়ে যখন করিয়ে ফেলেছো এই বাড়িতে এলে কেন? ফ্ল্যাটে গিয়ে উঠলে এই ব্যাপারটা। চলেই যাব, এসেছি শুধু জিনিসপত্র গুছিয়ে নিতে। সুরজিৎ কোথায়? স্কাউন্ডারেল। বাবার অসুখের টেলিগ্রাম পেয়ে দেশে গেছে। বাবার অসুখ না, আমাকে ফেস করতে হবে বলে ভয় পালিয়ে বেড়াচ্ছে। যা বলছিল, আমার বড় ছেলে সুরজিৎ হলো সাক্ষাৎ রামচন্দ্র। শ্রীরামচন্দ্র বাবার কথা রাখতে গিয়ে 14 বছর বনবাসে গিয়েছিলেন, আর সুরজিৎ আমার কথা রাখতে আমারই পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না? কি ডাক্তার, হ্যাঁ? সুরজিৎ বোধহয় এসেছে। হ্যাঁ, সুরজিতের পায়ের শব্দ পেয়েছি। কোথায় সুরজি? হ্যাঁ, হ্যাঁ। আরে তাই তো। কাকু, বাবা কেমন আছেন? ভালো আছেন? থাক থাক থাক। আয় আয়। বাবা কেমন আছে? বাবা ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো। আয়, বুকে আয়, বুকে আয়। সব জ্বালা জুড়িয়ে গেল। ডাক্তার, তুমি না বলেছিলে আমার কথা বলা বারণ? আমার হার্টবিট নর্মাল নয়। হ্যাঁ, এবার আমি এই সুরজিতের মাথাটা এই বুকে রাখলুম, তোমার যন্ত্রটা এই বুকে বসাও। তুমি যেন কিরম ছেলে মানুষ হয়ে যাচ্ছ। ভালো করে দেখো। হুম, আশ্চর্য। তবে আসল ব্যাপারটা কি জানো ডাক্তার? সুরজিৎ ও শ্রদ্ধা ভক্তি দিয়ে আমার চারপাশে একটা গন্ডি কেটে রেখেছে, আর যমরাজ এসে ওই গন্ডির বাইরে থমকে দাঁড়িয়ে পড়ে, ভেতরে ঢোকার সাহস পায় না। আর সুরজিৎ আমার কাছে যদি থাকে তাহলে তার কথাই নেই। ওই যমরাজ একটু একটু করে পিছুতে 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 পিছুতে। তুমি থামো তো। ও এতটা ট্রেন জার্নি করে এসেছে, নিশ্চয়ই খুব ক্লান্ত। ওকে আসল কথাটা বলে ছেড়ে দাও, ও গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুক, রাত অনেক হলো। শোন সুরজিৎ, আমি হঠাৎ করে তোর বিয়ে ঠিক করে ফেললাম। কিন্তু বাবা আমার না না, আমি ভাবছিলাম তোর সঙ্গে একটা পরামর্শ করে নেব। তুই বড় হয়েছিস, তোর একটা মতামতের দাম আছে বই কি, কিন্তু শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গেল না, তাই আর দেরি করতে ভরসা পেলাম না। যদি মরার আগে বৌমার মুখটা না দেখে যেতে পারি। বাবা আমার না, এ মেয়ে তোর পছন্দ হবে। হ্যাঁ, আমি দেখেছি, খুব ভালো। বলো না ডাক্তার, বলো না। হ্যাঁ, নামেও যেমন লক্ষ্মী, দেখতেও তাই, চোখ ফেরানো যায় না। তোর মার দেশগ্রামের বন্ধু মনোরমা দেবী তার 5 বছরের মেয়ে লক্ষ্মীকে রেখে মারা গিয়েছিলেন। ওর মৃত্যু শয্যায় তোর মা কথা দিয়েছিলেন যে লক্ষ্মীর সঙ্গে তোর বিয়ে দেবে। এই কদিন আগে
লক্ষ্মীর মামা লক্ষ্মীকে নিয়ে এখানে এসেছিলাম। তা আমার দেখতে পাচ্ছি কাকু নিজে একটু শান্তি পেতে তোকে আর কষ্ট দেব না। তুই যা বাবা, যা হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করকে যা। যা বাবা, দেরি করিস নে, যা। আরে সই করে ফেলুন, সই করে ফেলুন, এত ভাববার কি আছে? 18 বছর তো হয়ে গেছে। বাপ মা কিছুই বলতে পারবে না, তো এই বল। কোনো চিন্তার ব্যাপার নেই। আরে সই কর না, সই কর না, সই কর। কিরে সই কর। Just like a good boy. নাও তুমি সই করো মমতা। এত ভাববার কি আছে? হ্যাঁ, কলেজ তো বন্ধ। তুই এক কাজ কর, তুই কাল দেশে চলে যা। না না, বাবা তো রেজিস্ট্রি করা বিয়ে মেনে নেবে না। আরে নাই বা নিলেন, আর তাছাড়া তুই বলতেই পারবি কেন রেজিস্ট্রি করে বিয়ে করেছিস? তুই এক কাজ কর, তুই পারমিশন নিয়ে নে, তারপর আমরা একটা লোক দেখানো বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, রে বোধহয় বাবা এসেছেন। আরে এলেনি বা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তোমার বাবা যদি আসে কি বলবে? আমি বলবো কেন? তুমি বলবে, যা সত্যি তাই বলবে। সুরজিৎ, টেলিগ্রাম। টেলিগ্রাম দেখি, এখানে সই করে দিন। পেন আছে? হুম। কার টেলিগ্রাম? বাবার শরীর খারাপ, ডাক্তার কাকু যেতে লিখেছে। ভালোই তো হলো, বাবাকে দেখেও আয় আর অনুমতিটা নিয়ে আয়। অসুস্থ বাবাকে কি করেছে বলি? বলতে তোমার লজ্জা করছে না? তুমি রেজিস্ট্রি করেছো। না বললে তোমরাই লজ্জায় পড়তে বাবা। পরশুদিন আমাকে যারা আশীর্বাদ করতে আসবেন তাদের তো আমাকে বলতেই হতো। তুমি থামো। যা হবার তা তো হয়েই গেছে। এমন তো নয় তোমার মেয়ে জলে পড়েছে। তুমি চুপ করো। বিয়ে যখন করিয়ে ফেলেছো, এই বাড়িতে এলে কেন? ফ্ল্যাটে গিয়ে উঠলেই পারতে। চলেই যাব, এসেছি শুধু জিনিসপত্র গুছিয়ে নিতে। সুরজিৎ কোথায়? স্কাউন্ডারেল। বাবার অসুখের টেলিগ্রাম পেয়ে দেশে গেছে। বাবার অসুখ না, আমাকে ফেস করতে হবে বলে ভয় পালিয়ে বেড়াচ্ছে। যা বলছিল, আমার বড় ছেলে সুরজিৎ হলো সাক্ষাৎ রামচন্দ্র। শ্রীরামচন্দ্র বাবার কথা রাখতে গিয়ে 14 বছর বনবাসে গিয়েছিলেন, আর সুরজিৎ আমার কথা রাখতে আমারই পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না? কি ডাক্তার, হ্যাঁ? সুরজিৎ বোধহয় এসেছে। হ্যাঁ, সুরজিতের পায়ের শব্দ পেয়েছি। কোথায় সুরজি? হ্যাঁ, হ্যাঁ। আরে তাই তো। কাকু, বাবা কেমন আছে? ভালো আছেন? থাক থাক থাক। আয় আয়। বাবা কেমন আছে? বাবা ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো। আয়, বুকে আয়, বুকে আয়। সব জ্বালা জুড়িয়ে গেল। ডাক্তার, তুমি না বলেছিলে আমার কথা বলা বারণ? আমার হার্টবিট নর্মাল নয়। হ্যাঁ, এবার আমি এই সুরজিতের মাথাটা এই বুকে রাখলুম, তোমার যন্ত্রটা এই বুকে বসাও। তুমি যেন কিরম কিরম ছেড়ন হয়ে যাচ্ছ। ভালো করে দেখো। হুম,
আশ্চর্য। তবে আসল ব্যাপারটা কি জানো ডাক্তার? সুরজিৎ ওর শ্রদ্ধা ভক্তি দিয়ে আমার চারপাশে একটা গন্ডি কেটে রেখেছে, আর যমরাজ এসে ওই গন্ডির বাইরে থমকে দাঁড়িয়ে পড়ে, ভেতরে ঢোকার সাহস পায় না। আর সুরজিৎ আমার কাছে যদি থাকে তাহলে তার কথাই নেই। ওই যমরাজ একটু একটু করে পিছুতে 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 তুমি থামো তো। ও এতটা ট্রেন জার্নি করে এসেছে, নিশ্চয়ই খুব ক্লান্ত। ওকে আসল কথাটা বলে ছেড়ে দাও, ও গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুক, রাত অনেক হলো। শোন সুরজিৎ, আমি হঠাৎ করে তোর বিয়ে ঠিক করে ফেললাম। কিন্তু বাবা আমার না না, আমি ভাবছিলাম তোর সঙ্গে একটা পরামর্শ করে নেব। তুই বড় হয়েছিস, তোর একটা মতামতের দাম আছে বই কি, কিন্তু শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গেল না, তাই আর দেরি করতে ভরসা পেলাম না। যদি মরার আগে বৌমার মুখটা না দেখে যেতে পারি। বাবা আমার না, এ মেয়ে তোর পছন্দ হবে। হ্যাঁ, আমি দেখেছি, খুব ভালো। বলো না ডাক্তার, বলো না। হ্যাঁ, নামেও যেমন লক্ষ্মী, দেখতেও তাই, চোখ ফেরানো যায় না। তোর মার দেশগ্রামের বন্ধু মনোরমা দেবী তার 5 বছরের মেয়ে লক্ষ্মীকে রেখে মারা গিয়েছিলেন। ওর মৃত্যু শয্যায় তোর মা কথা দিয়েছিলেন যে লক্ষ্মীর সঙ্গে তোর বিয়ে দেবে। এই কদিন আগে লক্ষ্মীর মামা লক্ষ্মীকে নিয়ে এখানে এসেছিলেন। তা আমার কি হলো, কি হলো? বুক ব্যথা করছে? ধরো, 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 ধরো। আরে বিপদ না ঘটিয়ে তুমি সারা দেখতে পাচ্ছি। দাও, 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 দাও। কাকু নিজে একটু শান্তি পেতে তোকে আর কষ্ট দেব না। তুই যা বাবা, যা, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করকে যা। যা বাবা, দেরি করিস নে, যা। তোমার শুনতে হয়তো খুব খারাপ লাগছে বাবা, কিন্তু বিশ্বাস করো, কাল মনুদার যেরকম শরীরের অবস্থা ছিল, আমার ভীষণ ভয় হচ্ছিল। তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে মনুদা হয়তো সহ্য করতে পারবেন না এই আঘাত। মনুদার বেশি তোমার উপরে গভীর বিশ্বাস। আমায় কি বলছিল জানো? আমায় বলছিল, ডাক্তার তুমি তুমি আমার বড় ছেলেকে জানো না। আরে লক্ষ্মী তো সুন্দরী মেয়ে, একটা কানা খোঁড়া মেয়ের সঙ্গে যদি আমি ওর বিয়ের সম্বন্ধ করতাম, তাহলে আমার কথা রাখবার জন্য, জানো, আমার কথা রাখবার জন্য হাসি মুখে ওই মেয়েকে সে বিয়ে করতো। তুমি তুমি এ যুগের রামচন্দ্র। হ্যাঁ হ্যাঁ, রামচন্দ্র। তাই তো আমি ভগবানকে বলি, ঠাকুর ঠাকুর তুমি তো এই এই জন্মে আমায় ছেলে দিলে না, তা আগামী জন্মে তুমি তুমি জানো সুরজিতের মতো একটি একটি ছেলের বাবা হতে দিও, এই আশীর্বাদ করো। আমি চলি বাবা, কাল মনুদের অবস্থা ভালো ছিল না জানো। আমি তো সারা রাত ছিলাম তো, বিশ্রাম করতে পারিনি। আমি যাই একটু খেয়ে দিয়ে বিশ্রাম করি গে। তুমি তো এসে গেছো, আর কোনো ভাবনা নেই। আমি চলি, হ্যাঁ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবু কেমন করছেন? শিগগিরই চলুন। দাও ডাক্তার, ইঞ্জেকশন দাও। ইঞ্জেকশন দিয়ে দিয়ে একবারে ঝাঁঝরা করে দাও, একবারে ঝাঁঝরা করে দাও। আমার কিচ্ছু কষ্ট হবে না বাবা যন্ত্রণা হবে না, তুমি দাও দাও। আর শুধু আমাকে মঙ্গলবার পর্যন্ত বাঁচিয়ে রেখে দাও। মঙ্গলবার পর্যন্ত আমি যেন আমার মা লক্ষ্মীকে ঘরে প্রতিষ্ঠা করে যেতে পারি, ঘরে প্রতিষ্ঠা করে। শুনেছি সুরজিতের বাবা গোঁড়া ব্রাহ্মণ। তিনি কি আমাদের মতো কায়স্থর ঘরে ছেলের বিয়ে দিতে রাজি হবেন? রাজি না হলে বই গেল, বিয়ে তো হয়ে গেছে। তা তো হয়ে গেছে ঠিকই, তবে ওর বাবাকে অতি কষ্টে রাজি করিয়েছি।
একমাত্র মেয়ে, একটু ধুমধাম করে বিয়ে দেব। বিয়ের পর থেকে আপনি আমার সঙ্গে একটাও কথা বলেননি। আমাকে কি আপনার পছন্দ হয়নি? তোমার মতো মেয়েকে পছন্দ হবে না এমন মানুষ পৃথিবীতে একলা আছে বলেও তো মনে হয় না। তাহলে আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? অপরাধ? অপরাধ তুমি করো না লক্ষ্যে, অপরাধ করেছি আমি, যে অপরাধের কোনো মার্জনা নেই। তাই তো তাই তো আমি লজ্জায় তোমার কাছে আসতে পারছি না, তোমার সঙ্গে তোমার সঙ্গে কথা বলতে পারছি না। আমায় বলুন না কি হয়েছে। তুমি তুমি সহ্য করতে পারবে না লক্ষ্যে, পারবো, আপনি বলুন। পারবে না লক্ষ্যে, পারবে না। আর সুরজিৎ আমার কাছে যদি থাকে তাহলে তার কথাই নেই। ওই যমরাজ একটু একটু করে পিছুতে 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 তুমি থামো তো। ও এতটা ট্রেন জার্নি করে এসেছে, নিশ্চয়ই খুব ক্লান্ত। ওকে আসল কথাটা বলে ছেড়ে দাও, ও গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুক, রাত অনেক হলো। শোন সুরজিৎ, আমি হঠাৎ করে তোর বিয়ে ঠিক করে ফেললাম। কিন্তু বাবা আমার না না, আমি ভাবছিলাম তোর সঙ্গে একটা পরামর্শ করে নেব। তুই বড় হয়েছিস, তোর একটা মতামতের দাম আছে বই কি, কিন্তু শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গেল না, তাই আর দেরি করতে ভরসা পেলাম না। যদি মরার আগে বৌমার মুখটা না দেখে যেতে পারি। বাবা আমার না, এ মেয়ে তোর পছন্দ হবে। হ্যাঁ, আমি দেখেছি, খুব ভালো। বলো না ডাক্তার, বলো না। হ্যাঁ, নামেও যেমন লক্ষ্মী, দেখতেও তাই, চোখ ফেরানো যায় না। তোর মার দেশগ্রামের বন্ধু মনোরমা দেবী তার 5 বছরের মেয়ে লক্ষ্মীকে রেখে মারা গিয়েছিলেন। ওর মৃত্যু শয্যায় তোর মা কথা দিয়েছিলেন যে লক্ষ্মীর সঙ্গে তোর বিয়ে দেবে। এই কদিন আগে লক্ষ্মীর মামা লক্ষ্মীকে নিয়ে এখানে এসেছিলেন। তা আমার কি হলো কি হলো, বুক ব্যথা করছে? আরে বিপদ না ঘটিয়ে তুমি সারা দেখতে পাচ্ছি। কাকু নিজে একটু শান্তি পেতে তোকে আর কষ্ট দেব না। তুই যা বাবা, যা, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করকে যা। যা বাবা, দেরি করিস নে, যা। তোমার শুনতে হয়তো খুব খারাপ লাগছে বাবা, কিন্তু বিশ্বাস করো, কাল মনুদার যেরকম শরীরের অবস্থা ছিল, আমার ভীষণ ভয় হচ্ছিল। তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে মনুদা হয়তো সহ্য করতে পারবেন না এই আঘাত। মনুদারও বেশি তোমার উপরে গভীর বিশ্বাস। আমায় কি বলছিলে জানো? আমায় বলছিল, ডাক্তার তুমি তুমি আমার বড় ছেলেকে জানো না। আরে লক্ষ্মী তো সুন্দরী মেয়ে, একটা কানা খোঁড়া মেয়ের সঙ্গে যদি আমি ওর বিয়ের সম্বন্ধ করতাম, তাহলে আমার কথা রাখবার জন্য, জানো, আমার কথা রাখবার জন্য হাসি মুখে ওই মেয়েকে সে বিয়ে করতো। তুমি তুমি এ যুগের রামচন্দ্র। হ্যাঁ হ্যাঁ, রামচন্দ্র। তাই তো আমি ভগবানকে বলি, ঠাকুর ঠাকুর তুমি তো এই এই জন্মে আমায় ছেলে দিলে না, তা আগামী জন্মে তুমি তুমি জানো সুরজিতের মতো একটি
একটি ছেলের বাবা হতে দিও, এই আশীর্বাদ করো। আমি চলি বাবা। কাল মনুদের অবস্থা ভালো ছিল না জানো। আমি তো সারা রাত ছিলাম তো, বিশ্রাম করতে পারিনি। আমি যাই একটু খেয়ে দিয়ে বিশ্রাম করি গিয়ে। তুমি তো এসে গেছো, আর কোনো ভাবনা নেই। আমি চলি, হ্যাঁ? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবু কেমন করছেন? শিগগিরই চলুন। দাও ডাক্তার, ইঞ্জেকশন দাও। ইঞ্জেকশন দিয়ে দিয়ে একবারে ঝাঁঝরা করে দাও, একবারে ঝাঁঝরা করে দাও। আমার কিচ্ছু কষ্ট হবে না, বাবা, যন্ত্রণা হবে না। তুমি দাও, দাও। আর শুধু আমাকে মঙ্গলবার পর্যন্ত বাঁচিয়ে রেখে দাও। মঙ্গলবার পর্যন্ত আমি যেন আমার মা লক্ষ্মীকে ঘরে প্রতিষ্ঠা করে যেতে পারি, ঘরে প্রতিষ্ঠা করে। শুনেছি সুরজিতের বাবা গোঁড়া ব্রাহ্মণ। তিনি কি আমাদের মতো কায়স্থর ঘরে ছেলের বিয়ে দিতে রাজি হবেন? রাজি না হলে বই গেল, বিয়ে তো হয়ে গেছে। তা তো হয়ে গেছে ঠিকই, তবে ওর বাবাকে অতি কষ্টে রাজি করিয়েছি। একমাত্র মেয়ে, একটু ধুমধাম করে বিয়ে দেব। বিয়ের পর থেকে আপনি আমার সঙ্গে একটাও কথা বলেননি। আমাকে কি আপনার পছন্দ হয়নি? তোমার মতো মেয়েকে পছন্দ হবে না এমন মানুষ পৃথিবীতে একটা আছে বলেও তো মনে হয় না। তাহলে আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? অপরাধ? অপরাধ তুমি করোনি লক্ষ্যে, অপরাধ করেছি আমি, যে অপরাধের কোনো মার্জনা নেই। তাই তো তাই তো আমি লজ্জায় তোমার কাছে আসতে পারছি না। তোমার সঙ্গে তোমার সঙ্গে কথা বলতে পারছি না। আমায় বলুন না কি হয়েছে। তুমি তুমি সহ্য করতে পারবে না লোককে। পারবো, আপনি বলুন। পারবে না লোকে, পারবে না। বুকটা তো তোমার পাথর দিয়ে তৈরি নয়। ছোটবেলা থেকে আঘাত পেতে পেতে বুকটা আমার পাথরই হয়ে গেছে। আপনি বলুন কি হয়েছে, আমি সব সহ্য করতে পারবো। পারবে, পারবে সহ্য করতে? যদি বলি তোমার ফুলের মতো সুন্দর জীবনটা আমি শেষ করে দিয়েছি, বোধনের দিনে আমি তোমার বিসর্জন দিয়ে দিয়েছি লক্ষ্মী। তোমাকে তোমাকে বিয়ে করার 7 দিন আগে আমি আরেকটা বিয়ে করেছি। না, বিশ্বাস করো, এই একটি কারণেই আমি সুরজিৎকে বিয়ে করেছি। তার মানে সুরজিৎকে তুমি ভালোবাসো না? একেবারে না ভালোবাসলে আর বিয়ে করলাম কি করে। তবে ওকে যা ভালোবাসি তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি স্বাধীনতা। তুমি বলো না, বাবার পছন্দ করা ওই ইঞ্জিনিয়ার পাত্রকে বিয়ে করলে এত রাত অব্দি তোমার সঙ্গে আড্ডা মারতে পারতাম? বলো, পারতাম? হ্যাঁ, শুধুমাত্র আড্ডা মারার জন্য?
তুমি তো আমার কলেজ লাইফ থেকে জানো সুশোভন, চার দেয়ালের মধ্যে আমি বেশিক্ষণ বন্দি থাকতে পারি না। কেমন যেন হাঁপিয়ে উঠি। আই লাইক টু এনজয় মাই লাইফ। ছুটবো, খেলবো, বেড়াবো, যখন যা মর্জি হয় করব। অন্য কোথাও বিয়ে হলে, এমনকি তোমার সঙ্গে বিয়ে হলেও, তোমার বাবা মা নিশ্চয়ই এই স্বাধীনতাটুকু আমায় দিতেন না। আচ্ছা তুমি কি করে ভাবলে যে সুরজিৎ তোমাকে তোমার মর্জি মতন চলতে দেবে? ভুলে যেও না, এখন তোমার বান্ধবী নও, ও স্ত্রী। কি যে বলো, এতদিন ওর সঙ্গে মিশে ওকে এটুকু চিনতে পারিনি। হুঁ, দেখলে না, আমার ধমক খেয়ে ওরকম পিতৃভক্ত ছেলে কিরকম সুসুর করে রেজিস্ট্রি করতে রাজি হয়ে গেল। রাজি আমি হতাম না লক্ষ্যে। বিশ্বাস করো, শুধু বাবাকে বাঁচাতে গিয়ে আমার জীবনটাকে আপনি এমন ভাবে শেষ করে দিলেন। ভালোই করেছেন। আমার মতো একজন হতভাগীর জীবনের কি বা মূল্য আছে আপনার কাছে? জন্মেই বাবাকে হারিয়েছি, 5 বছর বয়সে মাও ফাঁকি দিয়ে চলে গেল। চলে এলাম মামার বাড়িতে। ওইটুকু বয়স থেকে দুবেলা দুমুঠো খাবার জন্য জিয়ের মতো কেটেছি। আপনার বাবা যখন আপনার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হলেন, তখন বারবার মনে হয়েছিল আমার মতো হতভাগীর কপালে এত সুখ সইবে তো। তুমি তুমি এভাবে কেঁদো না লক্ষ্মী। তোমার চোখের জলে আমার জীবনে অভিশাপ নেমে আসবে। বাবাকে তাহলে বাঁচাতে পারবো না। লক্ষ্মী, লক্ষ্মী, আমি যখন তোমায় বিয়ে করেছি তোমার সব দায়িত্ব আমার। আমি তোমায় কলকাতা নিয়ে যাব, বাড়ি ভাড়া করে দেবো, কাজের লোক রেখে দেবো। দেখবে, দেখবে কোনো কষ্টই হবে না লক্ষ্মী। ছোটবেলা থেকে আঘাত পেতে পেতে বুকটা আমার পাথরই হয়ে গেছে। আপনি বলুন কি হয়েছে, আমি সব সহ্য করতে পারবো। পারবে? পারবে সহ্য করতে? যদি বলি তোমার ফুলের মতো সুন্দর জীবনটা আমি শেষ করে দিয়েছি। বোধনের দিনে আমি তোমার বিসর্জন দিয়ে দিয়েছি লক্ষ্মী। তোমাকে তোমাকে বিয়ে করার 7 দিন আগে আমি আরেকটা বিয়ে করেছি। না, বিশ্বাস করো, এই একটি কারণেই আমি সুরজিৎকে বিয়ে করেছি। তার মানে সুরজিৎকে তুমি ভালোবাসো না? একেবারে না ভালোবাসলে আর বিয়ে করলাম কি করে? তবে ওকে যা ভালোবাসি, তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি স্বাধীনতা। তুমি বলো না, বাবার পছন্দ করা ওই ইঞ্জিনিয়ার পাত্রকে বিয়ে করলে এত রাত অব্দি তোমার সঙ্গে আড্ডা মারতে পারতাম? বলো, পারতাম? হ্যাঁ, শুধুমাত্র আড্ডা মারার জন্য? তুমি তো আমার কলেজ লাইফ থেকে জানো সুশোভন, চার দেয়ালের মধ্যে আমি বেশিক্ষণ বন্দি থাকতে পারি না। কেমন যেন হাঁপিয়ে উঠি। আই লাইক টু এনজয় মাই লাইফ। ছুটবো, খেলবো, বেড়াবো, যখন যা মর্জি হয় করব। অন্য কোথাও বিয়ে হলে, এমনকি তোমার সঙ্গে বিয়ে হলেও, তোমার বাবা মা নিশ্চয়ই এই স্বাধীনতাটুকু আমায় দিতেন না। আচ্ছা তুমি কি করে ভাবলে যে সুরজিৎ তোমাকে তোমার মর্জি মতন চলতে দেবে? ভুলে যেও না, এখন তোমার বান্ধবী নও, ও স্ত্রী। কি যে বলো, এতদিন ওর সঙ্গে মিশে ওকে এটুকু চিনতে পারিনি। হুঁ, দেখলে না, আমার ধমক খেয়ে ওরকম পিতৃভক্ত ছেলে কিরকম সুসুর করে রেজিস্ট্রি করতে রাজি হয়ে গেল। রাজি আমি হতাম না লক্ষ্মী। বিশ্বাস করো, শুধু বাবাকে বাঁচাতে গিয়ে আমার জীবনটাকে আপনি এমন ভাবে শেষ করে দিলেন।
ভালোই করেছেন। আমার মতো একজন হতভাগীর জীবনের কি বা মূল্য আছে আপনার কাছে? জন্মেই বাবাকে হারিয়েছি। 5 বছর বয়সে মাও ফাঁকি দিয়ে চলে গেল। চলে এলাম মামার বাড়িতে। ওইটুকু বয়স থেকে দুবেলা দুমুঠো খাবার জন্য জিয়ের মতো কেটেছি। আপনার বাবা যখন আপনার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হলেন, তখন বারবার মনে হয়েছিল আমার মতো হতভাগীর কপালে এত সুখ সইবে তো। তুমি তুমি এভাবে কেঁদো না লক্ষ্মী। তোমার চোখের জলে আমার জীবনে অভিশাপ নেমে আসবে। বাবাকে তাহলে বাঁচাতে পারবো না। লক্ষ্মী, লক্ষ্মী, আমি যখন তোমায় বিয়ে করেছি তোমার সব দায়িত্ব আমার। আমি তোমায় কলকাতা নিয়ে যাব, বাড়ি ভাড়া করে দেবো, কাজের লোক রেখে দেবো। দেখবে দেখবে কোনো কষ্টই হবে না লক্ষ্মী। দেখি হাসছো। আপনি আমার কষ্ট দূর করতে গিয়ে এমনই এক মন্দিরের সেবাদাসী হতে বলছেন, যে মন্দিরে কোনো দেবতা থাকবে না। আমি ঘর বাড়ি টাকা পয়সা দাস দাসী কিচ্ছু চাই না। শুধু শুধু আপনার পায়ে একটু আশ্রয় চাই। লক্ষ্মী, লক্ষ্মী ওঠো, লক্ষ্মী ওঠো। কিন্তু কিন্তু তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে যায় কি করে সেখানে? আমি তো আপনার স্ত্রীর পরিচয় নিয়ে সেখানে যেতে চাইছি না। তবে নতুন সংসার করেছেন, কাজের লোক তো একজন লাগবে। কলকাতা শুনেছি কাজের লোকের খুব অভাব। আপনার স্ত্রীকে গিয়ে বলবেন আপনাদের গ্রামে এক হতভাগী আছে, ফুলশয্যার পর দিনই যার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। দুবেলা দুমুঠো খাবার বিনিময়ে সে সংসারের সব কাজ করে দেবে। এভাবে আমায় কেন লজ্জা দিচ্ছ লক্ষ্মী? আপনাকে লজ্জা দিচ্ছি না, আমি আমার লজ্জা ঢাকতে চেষ্টা করছি। এখানে অন্তত সবাই জানবে হতভাগীর বড় কপাল। সত্যি সত্যি সে স্বামীর সঙ্গে ঘর করতে গেল, কেউ তো আর জানবে না। না লক্ষ্মী, না না, এ হয় না। তুমি আমার চোখের সামনে আমার বাড়িতে কাজ করবে? এতে আমার কোনো কষ্ট হবে না, বিশ্বাস করুন। আপনার স্ত্রী হিসেবে গেলেও তো বাড়ির সব কাজ আমাকেই করতে হতো। কিন্তু লক্ষ্মী, আর কোনো কিন্তু নয়। দুবেলা চোখের সামনে আপনাকে দেখার এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। সব সবই ঠিক আছে, তবে আমি জানি আপনি কি ভয় পাচ্ছেন। পাচ্ছে কোনো দুর্বল মুহূর্তে আমি আমার আসল পরিচয় আপনার স্ত্রীকে যদি বলে ফেলি। না, ঠিক তা নয়। আপনি আমাকে গ্রহণ করুন আর নাই করুন, আমি জানি আমি আপনার স্ত্রী। আর স্ত্রী হয়ে নিশ্চয়ই চাইবো না আপনি কারোর কাছে ছোট হয়ে যান। আমি আমার সিঁদুর স্পর্শ করে বলছি, জীবনে যত দুঃখই আসুক কাউকে কোনোদিন বলবো না আপনি একদিন অগ্নি সাক্ষী করে আমায় বিয়ে করেছিলেন। কেউ জানবে না আমার আসল পরিচয়। না, খাওয়াতে তো হবে। রেজিস্ট্রি বিয়ে হয়েছে বলে খাওয়া তো বন্ধ হতে পারে না। তা লরিতেই আসো আর ঠেলাতেই আসো। লক্ষ্মী যখন ঘরে এসে গেছে নিশ্চয়ই হবে, ও ফিরে আসুক। মেনুটা কিন্তু আমি তৈরি করব।